আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক খাবার দেখা যাচ্ছে, বিভিন্ন রকমের খাবার। খাবারগুলো আমার শ্বশুর বাড়ির জন্য রান্না করে পাঠিয়েছে। যেহেতু সোমবার দিন আমার বাচ্চারা প্লাস বাচ্চার মা, ওদের নানা নানু খালা সবাই মিলে একটু লন্ডনের বাইরে যাবে, আমি যেতে পারবো না বিকজ অফ কাজের জন্য। এর জন্য আমি একা থাকবো, যার জন্য এই রান্নাগুলো করে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে বেগুন ভাজা, তারপর এটা হচ্ছে মাছ, রুই মাছ, বাংলাদেশের রুই মাছ। তারপর এখানে দেখা যাচ্ছে যে চিংড়ি, শাক দিয়ে চিংড়ি, পুঁই শাক দিয়ে চিংড়ি, আমার অন্যতম ফেভারিট একটি খাবার। তারপর এটা হচ্ছে গরুর মাংস, এখানে আছে পোলাও, তারপর এখানে আছে ডাল, আর এখানে আছে এটা হচ্ছে পায়েস। এখানে যে খাবারগুলো দিয়েছে আসলে একজন মানুষের জন্য এটা 4 দিনের জন্য মোর দেন এনাফ। আমাকে হয়তো জাস্ট এভরিডে একটু ভাত রান্না করতে হবে, কিন্তু তরকারি যা দিয়েছে এটা আসলে আমি তো অনলি একবেলা খাই, আর তো 2 বেলা বাইরেই থাকি, যার জন্য এগুলো আসলে আমার জন্য মোর দেন এনাফ। এবং খাবারগুলো দেখতে কিন্তু বেশ সুস্বাদু লাগছে, দেখে মনে হচ্ছে যে খাবারগুলো প্রত্যেকটা খাবারই অনেক মজা হয়েছে। আসলে আমার শ্বশুরবাড়ির রান্না সবসময় খুব বেশি মজা হয়, বিশেষ করে আমার শ্বশুর যে রান্না করে তার প্রত্যেকটা খাবার অনেক বেশি মজা হয়, সবসময় মজা হয়। সেটা সবাই বলে, যারা খেয়েছে তার রান্না তারা সবাই বলে যে আসলে তার রান্না অনেক ভালো। এখন এগুলো মোটামুটি গরম আছে, পোলাও গরম আছে, ডাল গরম আছে, তারপরে হচ্ছে এই পায়েসটা গরম। এই মাংসটা আমাকে একটু গরম করতে হবে এখন। এখন যেহেতু দুপুর হয়ে গেছে আমাকে এখন খেতে হবে মাংসটা। তারপরে হচ্ছে এখন সব কিছু খাবো না, এখন খাবো জাস্ট বেগুন ভাজা, গরুর মাংস অ্যান্ড ডাল এবং পোলাও। আর হচ্ছে মাছ আজকে খাবো না, মাছ পরে খাবো। আসলে বেশিরভাগ সময় দেখা যায় যে আমাদের যে রান্না বান্না সেটা আসলে শ্বশুরবাড়ি থেকে রান্না করে পাঠিয়ে দেয়। এখন যেহেতু তানিয়া একটু ব্যস্ত থাকে 2টা বাচ্চা নিয়ে, তো রান্না বান্না করার খুব একটা সুযোগ পায় না, যার জন্য আমাদের যত রান্না বান্না সব ওখান থেকেই পাঠিয়ে দেয়। মাঝে মাঝে তানিয়া রান্না করে ডাল ভাত, এগুলো আমরা রান্না করি, তো বেশিরভাগ যেসব তরকারি আছে সেসব কিন্তু ওখান থেকেই রান্না করে পাঠিয়ে দেয়। গরুর মাংস দেখতে কিন্তু মনে হচ্ছে যে একদম ভুনা ভুনা গরুর মাংস, দেখতে খুবই সুস্বাদু লাগছে। তবে এই ডালটা কিন্তু আসলে খুবই মজা হয়। একবার আমার মেয়ের জন্মদিনে আমার শ্বশুর রান্না করেছিল এরকম ডাল, তখন যারা গেস্ট এসেছিল জন্মদিনে তারা প্রত্যেকেই বলেছে আসলে ডালটা এত বেশি মজা হয়েছিল যে অনেক বেশি ডাল রান্না করেছিল, কিন্তু শর্ট হয়ে গিয়েছিল ওই অনুষ্ঠানে। সবাই শুধু ডাল দিয়ে খেয়েছিল, ভাত আর গরুর মাংস ছিল, তারপরে ল্যাম ছিল, কিন্তু ডালটাই সবাই বেশি করে খেয়েছে।